সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল 2024-25 ফর্টিজ এফসি ভার্সেস মোহামেডান স্পোর্টিং ক্লাবের লিগের 14তম রাউন্ডের প্রথম ম্যাচটাতে শেষ লাস্ট কবে অ্যাওয়ে ম্যাচ হেরেছিল সেটা জুনের 2023 সালে জুন মাসে। এরপর তার কোনো অ্যাওয়ে ম্যাচ এখনো পর্যন্ত হয়নি। কিক অফ শুরু হয়ে গেছে, ম্যাচটাও শুরু হয়ে গেছে। আলফাজ আহমেদ মোহামেডান স্পোর্টিং ক্লাবের, সেই মোহামেডান স্পোর্টিং ক্লাব আক্রমণে হাফ স্পেস ধরে মাঝখানে মুজাফফরকে খুঁজে পাওয়া গেছে। উইংয়ে মইনের ক্রস, সেটা সারওয়ার তুষারের গ্লাভসে। সারওয়ার তুষার শেষ ম্যাচের আগের ম্যাচে একটা হিউজ ব্লান্ডার করেছিলেন। মাঝ মাঠে নেমে এসে বলটা কন্ট্রোল করতে গিয়ে বলটা হ্যান্ডেল করে, যদিও প্রথম দিকে ফর্টিজ এগিয়ে গিয়েছিল, কিন্তু পরবর্তীতে এর পরের ম্যাচটাতে ফর্টিজ হেরে গিয়েছিল। পিয়াস আহমেদ নোয়া চার্জ করছিলেন, সেখানে মেহেদির একদম শেষ মুহূর্তের ক্লিয়ারেন্স বিপদটাকে বাঁচিয়েই দিলেন। ফর্টিজ এফসি শেষ ম্যাচ জেতে। বল ছিল এতক্ষণ মাথায় মাথায়, এবার সেটাকে এই পায়ে নামিয়ে দৌড়ানো শুরু করেছেন ইসাজ আলো। লাস্ট লাইনটা ক্রস করতে পারবেন কিনা, তবে গোলের লাইনটা ঠিকই ক্রস করেছেন পিয়াস আহমেদ নোভা। তিনি পেয়ে গেলেন গোল। এবারের লিগে পিয়াস আহমেদ নোভার চতুর্থ গোল। একটা পারফেক্ট সেট আপ ইসাজ আলো, সেখান থেকে পিয়াস আহমেদ নোভা তিনি করলেন সেই ওয়ান্ডার স্ট্রাইক। জালো বল নিয়ে যখন এগোচ্ছেন একজন টনি আগাবাজি, ওদিকে শান্ত মেহেদিকে পার করে যখন পিয়াস নোভা শটটা নিলেন ডান পাদে, তখন সেটা ঠেকানোর সাধ্য সাকিবের নেই। উপরের দিকটায় নিলেন না সুলাইমান দিয়াবাতে, তিনি রয়েছেন সামনে। ইমানুয়েল সান্ডে, এরপর মুজাফফরের শট। কমেন্টেটর কার্টস মনে হয় এটাই এবার পোস্টের সাথে। মেহেদি লং থ্রো, জুমাইভের ক্লিয়ারেন্স, পাওমর বাবু এবং শাকিল আহাদ তপু ছুটছেন। পাওমর বাবু একদম ক্লিয়ারে, সাকিব আল হাসান রেড কার্ড, ইট হ্যাজ টু বি আ রেড কার্ড। পাওমর বাবু সেই সিগন্যালটাই দেখাচ্ছিলেন, একটা ইয়েলো কার্ড দেখানো হয়েছে সাকিব আল হাসানকে। লাস্ট ম্যান চ্যালেঞ্জ ছিল সেটা। গোলকিপার পেনাল্টি এরিয়া থেকে বের হয়ে এসেছিলেন, শাকিল আহাদ তপুকে ছিটকে বের হয়ে গিয়েছিলেন আগেই পাওমর বাবু। এটা দেখলাম আমরা যে ডিসিশনটা দিয়েছেন রেফারি জালাল উদ্দিন। ফর্টিজ এফসির সমর্থকরা মোটেও খুশি নন। ফর্টিজ আলট্রাস যারা রয়েছেন, ভ্যালেরির ফ্রিকিক সরাসরি সাকিব আল হাসানের গ্লাভসে। সাকিব আল হাসান, আবারও বলছি, হি ইজ আ লাকি ম্যান। ভ্যালেরির লেফট ফুটের শট। মোহাম্মদের জন্য সময়টা আস্তে আস্তে কমে আসছে। ডান পায়ের সেট পিস, চমৎকার ডেলিভারি, সেটা রিবাউন্ডে কনভার্ট করতে ব্যর্থ হলেন সেই জায়গায় মেহেদি মিঠু। এর আগের কর্নারে ইমুরিওর কর্নার থেকে সুযোগ তৈরি হয়েছিল। ব্যাক পোস্টের বাইরে মুরিও আছেন, ফার পোস্টে মুরিও ঢুকেছেন। মুজাফফরভের মিস আরেকবার, এই নিয়ে ষষ্ঠবার। অন্যদিকে ফকিরের পুলে ম্যাচ রয়েছে আগামীকাল। ফকিরের পুলে পয়েন্ট 13, খুবই টাচিং ডিস্টেন্স। পা ওমর বাবু আবারও ঢুকে গেছেন, শট সাকিব বাঁচিয়ে দিলেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের সেন্টার ব্যাক। লং রেঞ্জে ট্রাই মাহবুবের, এবং মাহবুবের গোল। হোয়াট আ স্ট্রাইক! মাহবুব, সবাই অবাক, আমরাও অবাক। কি করবেন বুঝতে পারছিলেন না গোলের পর। ওয়ান্ডার স্ট্রাইক ফ্রম মাহবুব, যিনি কিছুক্ষণ আগে নেমেছিলেন। বক্স থেকে ক্লিয়ার হয়েছিল বলটা, মাহবুব সেই জায়গায় ফার্স্ট টাচে জায়গা ঠিক করলেন। সারওয়ার কোনো সুযোগ নেই, ডাইভ দিয়েছিলেন। মাহবুব আলম ব্রিংস দ্য হোপ ব্যাক ফর দ্য লিগ। সামনে ড্রাইভ করার আগে ক্লিয়ারেন্স, সুলেমান দিয়াবাতে, আবারও মুজাফফরভ, আবারও কি বাইরে থেকে শট নেবেন না, দিয়েছেন, স্কোয়ার করেছেন জুয়েল মিয়ার কাছে। মুরিওর শট একদম অনেক বাইরে দিয়ে। পরিবর্তনগুলো করানোর পর ভাগ্যের চাকা খুলেছে মোহামেডান।
বোঝাই যাচ্ছিল। তবে এই মুহূর্তে মুরিও একদম ফাঁকায়, মাঝখানে ইমানুয়েল সান্ডে ফাঁকায় ছিলেন, তাকে দেওয়ার চাইতে বরং সারোয়ার আরেকটু হলে তাল গোল পাকিয়ে ফেলছিলেন জুমায়েভের পিঠে লেগে। তবে মুরিওকে কেন সেখানে কেউ চ্যালেঞ্জ জানালেন না বলটা উইন করার জন্য, সেটা একটা বড় রহস্য। সবাই চেক করছিলেন সজীবের পেছনে লেগে, বলটা জুমায়েভের পেছনে লেগেও সারোয়ারের পাওয়ার শট করতে পারেন আব্দুল্লাহ, টার্ন করলেন আব্দুল্লাহ, শটটাও করলেন, ডিফ্লেকশন এবং সেটা বাইরে, এবং রেফারির বাঁশি। ম্যাচ ওভার। বসুন্ধরা গ্রুপ বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2024-25-এর 14তম রাউন্ডের ম্যাচ মোহামেডান স্পোর্টিং ক্লাব তারা ড্র করলো ফর্টিজ এফসির সাথে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.